চৌকো পিলারের এই ডিজাইনটা কাটিং করার জন্য একটা ফর্মা বানিয়ে নিয়েছিলাম। ফর্মাটা বানানোর জন্য প্রথমে পিলারের লম্বার মাপটাকে আর চওড়ার মাপটাকে নিয়ে নিয়েছিলাম। এখানে লম্বায় আমার 11 ফুট আছে, চওড়ায় 13 ইঞ্চি আছে। তো লম্বার চওড়ার মাপটা নিয়ে ফ্লোরের ওপরে এই ডিজাইনটাকে আঁকিয়ে নিয়েছিলাম। আর মাঝখানের রাউন্ডটাকে কাটার জন্য একটা কাগজের ওপরে দুই সাইডের রাউন্ডের মাপটা নিয়ে দাগ দিয়ে কাগজটাকে কাটিং করে দেখে নিয়েছিলাম মাঝখানে পাতিয়ে যে দুই সাইডের রাউন্ডের মাপটা হাফ হাফ মাপের আসছে কিনা। তো মাপটা হাফ হাফ মাপে আসলে পরেই ওই কাগজটাকে ডিজাইনের ওপরে পাতিয়ে দাগিয়ে নিয়েছিলাম। দুই সাইডের রাউন্ডটাকে ধরে এক মাপেরই দাগাতে হবে। তো সামনের দিকে রাউন্ডটার দাগ দিয়ে নিয়েছিলাম কাগজটাকে পাতিয়ে, আর পেছনের দিকে রাউন্ডটার দাগ দিয়ে নিয়েছিলাম কাগজটাকে পাতিয়ে। এইভাবে দাগানোর পরে কনফার্ম হয়ে যাওয়ার পরে ডিজাইনটা যদি সঠিক হয় তারপরে ওই কাগজটাকে দিয়ে টাইলসের ওপরে পাতিয়ে টাইলসটাই দাগ দিয়ে নিয়ে টাইলসটাকে কাটিং করে নিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা ডিজাইনের পিসগুলোকে মাপ মতন সব পিসগুলোকে কাটিং করে নিয়েছিলাম টাইলসের ওপর দাগিয়ে দাগিয়ে। তো সব ডিজাইনের পিসগুলোকে কাটিং করা আমার এখানে হয়ে গেছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এই ডিজাইনের ব্যাপারে কিছু জানার থাকলে কমেন্টে জানাবে। আর নতুন নতুন এরকমই ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে নাও, যাতে সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে আমার সব পিসগুলোকে কাটা হয়ে গেছে। ডিজাইনটাকে সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা। কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। একটা সেট কাটিং করার পরে সেম এই মাপেরই 4খানা সেটকে কাটিং করে নেবো, পিলারের চারি সাইডে বসবে। তো পিলারটা সেটিং করার পরে কেমন লাগছে পরের ভিডিওতে তোমাদেরকে দেবো। কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আমার এই ফরম্যাট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো। আর নতুন নতুন ডিজাইনের টাইলসের কাজের ভিডিওগুলো আমার এই প্রোফাইলে দেওয়া আছে। আর এই পিলারের কিছু ডিজাইন কাটিং করার পরের ভিডিওতে তোমাদেরকে দেবো যে কীভাবে এই ডিজাইনগুলোকে আমি কাটিং করেছি, পিলারের রাউন্ডগুলোকে কীভাবে কাটিং করেছি। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো সব পিসগুলোকে এখানে আমার কাটিং করা হয়ে গেছে। তো সাজিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে কালোর ভেতরে মাঝখানে সাদা রাউন্ড কাটিং করে বসাতে হবে, দাগ দিয়ে রেখেছি। এটাকে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে কাটিং করেছি। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এরকমই নতুন নতুন ডিজাইনের আর টাইলসের কাজের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে দাও। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা এরকমই টাইলসের কাজের বা ডিজাইনের ভিডিও নিয়ে।